এই অভাব এমন অভাব যে কারো কাছ থেকে যে ধার করবে বা বাজার থেকে কিনে নিয়ে আসবে সেটাও সম্ভব না। হ্যাঁ, আমার কোন জিনিসের এত অভাব হলো সেটা তোমাদের বলবো। তো তার আগে বলি, হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আমার দৈনন্দিন জীবনের আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ বুধবার, আজ মেয়ে স্কুল নেই, তো একটু দেরি করে ওঠা, যদিও দেরি করে ওঠা হয়নি, আমার মেয়ে উঠে পড়েছে আর আমি আরও কিছুক্ষণ আগে উঠেছি। উঠে এখন একটু ঘুরে ঘুরে ব্রাশ করছি, দিদি এখন আসেনি। নিয়ে এসেছিস? তুই তো ঘেমে নিয়ে উঠেছিস মা, খুব বাজার করেছিস। কি বাজার করলি? মাছটা ভেতরে রেখে দে। আবার যদি অদ্রি জাগে ছিল বাবার সঙ্গে আজকে বাজার করতে, কয়েকদিন ধরে ও বায়না করছে, বাবা আমি তোমার সঙ্গে বাজার করতে যাব। তো বাজার করে নিয়ে এসছে কাতলা মাছ, এখন এই ভাত খাবে ওরা, তার সঙ্গে কাতলা মাছটা ভেজে দিতে হবে। তো দিদি যেহেতু মানে যে কাজের দিদি সে এখন আসেনি, মাছটা আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। নিয়ে দিদি তো এদিকে রান্নাবান্নার কাজ করছে, রুটি করছে, রুটির তরকারি করছে, আমি মাছটা ভেজে দিলাম। কারণ একসঙ্গে সকালবেলা আমাদের 2-3 রকমের ব্যবস্থা চলে। একরকম তো মেয়ের বাবা ভাত খাবে, তার জন্য ভাত আর ভাতের তরকারি, তার সঙ্গে সবাই চা খায়, চার একটা ব্যাপার থাকে। আবার এদিকে রুটি আর রুটির তরকারিটাও ওই 10টার মধ্যেই করে দিতে হয়, কারণ বাবাকে রুটি আর রুটির তরকারি মানে বাবার রুটিটা 10টার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এখানে দেখো খেতে বসে বাবা আর মেয়েতে খুনসুটি করছে, কী নিয়ে যেন ওদের একটা ঝগড়া চলছিল। আর ওইদিকে আমার ছোটো মেয়েটা কিন্তু বসে আছে, ওকেও খাইয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া হয়েছে, এবার পড়তে বসিয়েছি এখানে। আর একটাকে নিয়ে পড়তে বসেছে আর একটা তো দুষ্টুমি করছে। আর এখানে দেখো আজকে মাছের মাথা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, ছ্যাঁচটা করবে, তো সেটাই করছে ওর বাবা। আর এখানে ছোটো মাছ নিয়ে এসছে, সেটা দিয়ে ঝোল হবে। তো তোমাদের যেটা বলছিলাম, আচ্ছা এখানে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে এসছি, ওকে এখন ঘুম পাড়াবো। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম অভাবের কথা, হ্যাঁ ভগবান এই জিনিসটা সবাইকে সমান দিয়েছে। টাকা পয়সা কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, সৌন্দর্য কাউকে বেশি দেয়, কম দেয়, কিন্তু এই জিনিসটা ভগবান সবাইকে কিন্তু সমান দিয়েছে। এখন আমি এসেছি মেয়ের জন্য রান্না করতে। ছোটো মেয়ের তো বসিয়ে দিয়েছি খাবার, হয়েও গেছে। আর বড় মেয়ের জন্য রাতের জন্য করছি হচ্ছে ডিমের ঝোল, সেটা এখন বসাবো। এখন বাজে প্রায় 1টা। ছোটো মেয়ের স্নান করেও ঘুমিয়ে পড়েছে, আজকে স্নানের আগেই খেয়ে নিয়েছে। আসলে সকালে যে ঘুমটা দেয় সেটা ঘুমাতে পারে না, সে কারণে দুপুরের ঘুমটা একটু তাড়াতাড়ি দেয়। পেঁয়াজটা কাটা নেই, পেঁয়াজটা কেটে নিচ্ছি, মশলা টশলা সব করা আছে, পেঁয়াজটাই কাটছি। আর সেই জিনিসটা হলো সময়, মানে সারাদিনে ভগবান প্রত্যেককে সমান সময়ই দেয়, কাউকে বেশি একটু 24 ঘন্টার বেশি, কাউকে 24 ঘন্টার কম, সেটা কিন্তু দেয় না। কিন্তু কারো কাছে মনে হয় যেন সময়টা কাটতে চায় না। আর আমার এখন পরিস্থিতি এমন হয়েছে যে সারাদিনে যদি আরও 2-1 ঘন্টা বেশি সময় পেতাম খুব ভালো হতো, মানে সময়ের বড় অভাব পড়েছে আমার, মানে সময়ের সঙ্গে দৌড়ে পারছি না। এখানে দেখো ঝটপট করে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডিম ভেজে নিয়ে সেটাতে ঝোল করলাম, বুঝতেই পেরেছো আশা করি। আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। বাবার আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন স্নান পুজো কমপ্লিট করে এসে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেতে বসলাম। ও ছ্যাঁচড়াটা আজকে ব্যাপক হয়েছে, মাছের ঝোলটা মনে হচ্ছে আর খাওয়া লাগবে না, ডালও করে রয়েছে আমার, মাছের ঝোলও করে থাকবে, ছ্যাঁচড়া দিয়েই আজকে সব খাওয়া হয়ে গেল। এখন দেখো চোখে মুখে জল দিয়ে এসেছি, যাবো ঠাকুর ঘরে। আর সারা দুপুর ধরে আমি কী করেছি তোমাদেরকে বলছি, ভিডিও এডিট করেছি, ছোটো মেয়েকে ঘুম টুম পাড়ালাম, সেগুলো তো আলাদা কাজ। এছাড়াও আর একটা অন্য কাজ করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমি আসি ঠাকুর ঘর থেকে, তারপরে বাবার কথা কি বলবো। দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাই, তার জন্য একটুখানি মানে 4-5টা পেঁয়াজি করে বাবাকে একটু মুড়ি দিয়ে দিলাম। 4টে ছোটো ছোটো পেঁয়াজি দিয়েছি, তার মধ্যে দেখো 2টো খেয়েছে আর 2টো বার আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে পিসিকে দিয়ে পাঠিয়ে দিল, লিপিকে দাও। দেখো এখন বাজে 11:15, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গোছগাছ করে ঘরে এসেছি এখন। আর আমার বড় মেয়ে ওখানে পুতুলদের ঘুম পাড়াচ্ছে, তারপর সে ঘুমোতে আসবে। আর ছোটোটা এই যে লাফালাফি করছে, এই যে আওয়াজ শুনতেই পাচ্ছে, এখানে খেলা করছে, ওকে আর দেখাচ্ছি না এখন। ও আচ্ছা, সন্ধ্যাবেলায় তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো, আমি সারা বিকেল জুড়ে কী করেছি, তো সেটা ভাবলাম কি দেখাবো না, সেটা ফাইনাল হোক আমার, আমি যদি করতে পারি শেষ পর্যন্ত, তো তখন দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।